বিসমিল্লাহিররহমানিররহিম। মনিয়ারি বিএনপি আয়োজিত আজকে এই উঠোন বৈঠকে সম্মানিত সভাপতিত্ব করছেন আমাদের এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি ফারুক ভাই এবং সঞ্চালনা করছেন এই ইউনিয়নের আপনাদের সংগ্রামী সাধারণ সম্পাদক লতিফ ভাই। আজকে উঠোন বৈঠকে আপনাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আত্রাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, আত্রাইয়ের কৃতি সন্তান, নওগাঁ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন নেতৃত্ব এস.এম. রেজাউল ইসলাম রেজু ভাই এবং আজকে উঠোন বৈঠকে আপনাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আত্রাই উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তসলিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আত্রাই থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সহ উপস্থিত আত্রাই থানা বিএনপি যুবদল ছাত্রদল সহ এই ইউনিয়নের সকল স্তরের নেতা কর্মী ভাইরা সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। আজকে তিনটা থেকে শুরু করে গণসংযোগ শেষে এই মসজিদপুর বাজারে উঠোন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা সকলেই জানেন দীর্ঘ 17 বছর বিএনপি লড়াই সংগ্রাম করেছে রাজপথে। বিএনপির এই লড়াই সংগ্রাম ছিল এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আপনারা যারা উপস্থিত আছেন সকলেই সচেতন। আপনারা জানেন ফ্যাসিস্ট খুনি হাসিনা দীর্ঘ এই 17 বছরে বিএনপির নেতা কর্মীরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন রাজপথে বাংলাদেশের স্বাধীনতা এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করছিল, আপনারা দেখেছেন অসংখ্য আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে সেই সময় হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, পূর্ণ করা হয়েছে। দীর্ঘ 17 বছর বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এক বিরাট গৌরব উজ্জ্বল সেই ইতিহাস। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 17 বছর আমরা ভোটের অধিকারের জন্য যে রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, পুণ্যত্ব বরণ করেছি, জেল কাটতে হয়েছে, সবকিছু। প্রিয় ভাইরা আমার, আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। আমাদের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার। আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের যে কোনো বিনিময়ে, যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে আমাদের বিজয় অর্জন করতে হবে। যদি আমরা বিজয় অর্জন করতে না পারি, তাহলে 17 বছরে যে আমাদের সেই লড়াই সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাস কিন্তু মুছে যাবে। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদেরকে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এই আত্রাই থানা বিএনপি, আপনারা আমাদের নেতা এস.এম. রেজাউল ইসলাম রেজু ভাইয়ের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের আগামীর লক্ষ্য বিএনপিকে সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করে নওগাঁ 6 আসন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন? এবং সেই নির্বাচনে আমরা আশা করছি বিগত 17 বছর আমাদের পাশে যে নেতা এস.এম. রেজাউল ইসলাম রেজু ভাই, আপনার কৃতি সন্তান, উনি আমাদেরকে বিপদে আপদে উনি আমাদেরকে রক্ষা করেছেন। এই 17 বছর
যে মামলাগুলো হয়েছে উনি দেখেছেন এবং বিপদে আপদে 8টা ইউনিয়ন এবং থানা বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বিপদ আপদ থেকে মুক্ত করেছেন। এই জন্য আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য ওনাকে সার্বিক সহযোগিতা করা। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামী দিনে এসএম রেজুল ইসলাম রেজু ভাই তার মনোনয়ন নিশ্চিত হবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। ইনশাআল্লাহ আমরা আশা করছি উনি আমার 9/6 আসলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হবেন। আগামীতে উনার সঙ্গে থেকে আমরা ওনাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে যাব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল খালেদা জিয়া জিন্দাবাদ।